হ্যাঁ, ও আজকে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের দণ্ড মহোৎসব, চিরাদুদি মহোৎসব পানিহাটিতে সপার্ষদ শ্রী গৌর নিত্যানন্দ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, আমাদের গুরুবর্গগণ, প্রভুপাদ গুরু মহারাজ জয়যুক্ত হন। পানিহাটির চিরাদুদি মহোৎসব জৈব ধর্ম পরবর্তী অংশ। ধন্যবাদ, প্রণাম। বলুন। আজকে এই রঘুনাথ দাস গোস্বামীর প্রভু সম্পর্কে প্রভুপাদের উপদেশ অমৃততে একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটুকু আমি পড়বো। হ্যাঁ, পড়ুন। প্রশ্ন হচ্ছে, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে? উত্তর প্রভুপাদ দিয়েছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু চৈতন্য দাস ছিলেন বটে, কিন্তু তার প্রবল অভিমান। তিনি শ্রী রূপানুগ, তিনি স্বরূপ রূপের কিঙ্কর, স্বরূপের রায় তিনি, মহাপ্রভুর পেষ্টের পেষ্ট তিনি, স্বরূপ রূপের পরম পেষ্ট তিনি। শ্রী রঘুনাথ শ্রী রাধা গোবিন্দের বড় প্রিয় সেবক, শ্রীরূপ মঞ্জুরির সহচার্যে তিনি শ্রী রাধা গোবিন্দের সেবা করেন। ছিল রঘুনাথের শ্রী চৈতন্য দাস অভিমান থাকিলেও শ্রীরূপ দামোদর ও শ্রীরূপের কিঙ্কর অভিমান অধিকতর প্রবল। শ্রী বাষ্যবানবীর সেবার কথা এরূপ প্রগাঢ় ভাবে আর কি কেহ বলিয়াছেন? এই প্রশ্নটা আজকেই মানে বাড়িতে এই গ্রন্থটা পড়া হচ্ছে, তো আজকে প্রথমেই এই প্রশ্নটাই পাওয়া হলো। তা খুব সুন্দর দিনে এখানে দেখুন স্বরূপের রঘু, হ্যাঁ স্বরূপের রঘু। প্রভুপাদ বলেছেন যে মহাপ্রভুর অনেক পার্ষদ ভক্ত আছেন, তাদের মধ্যে অন্তরঙ্গ পার্ষদ বলে যাদের সুখ্যাতি তারা এই শ্রী স্বরূপ দামোদর, শ্রী রামানন্দ রায়, শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ আদি অন্তরঙ্গ ভক্ত। অতএব শ্রী চৈতন্য পার্ষদ হয়েও তিনি স্বরূপের রঘু, স্বরূপ রূপের অনুগত, তিনি রূপানুগ। পার্ষদ হয়েও রূপানুগ, অর্থাৎ স্বরূপ গোস্বামীপাদ, স্বরূপ দামোদর, যিনি শ্রীমতী ললিতা দেবীর অবতার। স্বরূপ রূপ গোস্বামীপাদ, তিনি শ্রী রূপমঞ্জরি। তাদের অধীন, তাদের অনুগত ভাব, তাদের অনুগত, এইটি তার বিশেষত্ব। শিল প্রভুপাদ অপ্রকটের আগে যে নির্দেশাদি দিয়েছেন সেখানে বলেছেন, আপনারা পরমোৎসাহের সহিত শ্রী শ্রী রূপ রঘুনাথের কথা জগতে প্রচার করুন। শ্রী শ্রী রূপ রঘুনাথের পাদ পদ্ম ধূলি হওয়ায় আমাদের সর্বস্ব। যারা এই কথা বুঝতে পারবেন তাঁরাই প্রকৃত শ্রী রূপানুগ ভক্ত। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি শ্রী রূপাভিন্ন বিগ্রহ, আবার রূপানুগ শ্রেষ্ঠ। শ্রী রূপ গোস্বামীপাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, এনাদের বিশেষত্ব শিল প্রভুপাদের মধ্যে দেখা যায়। ধন্য প্রণাম। আগামীকাল দেখা হয়ে আসে। জয় প্রভুপাদ। সক্ষ ভাবে তো অভেদ হবে, মানে ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। সক্ষভাবে অভেদ হবে, কিরকম অভেদ হবে? যেমন বলে না, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, একটা লোক ছিল। হ্যাঁ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, অর্থাৎ সেখানে ঐশ্বর্যের বা বৈভবের পার্থক্য নেই, কিন্তু সুবলই কৃষ্ণ নন, শ্রীদামই কৃষ্ণ নন। শ্রীদাম তো দেখতেও কৃষ্ণের মতো, কিন্তু শ্রীদাম নায়কত্ব গ্রহণ করেন নাই, কৃষ্ণই নায়ক। এই জন্য শ্রীদামকে পীঠমর্দ বলা হয়। একবারে কৃষ্ণের মতো দেখতে, কিন্তু নায়কত্ব স্বীকার করেননি। অতএব দেখতে, রূপে, আকারে সব
শ্রীরামকে দেখলেই কৃষ্ণ মনে হয়। দেখতে, রূপে, আকারে সব কিছুতে কৃষ্ণের সঙ্গে সাদৃশ্য থাকা সত্ত্বেও তিনি নায়কত্ব স্বীকার করেননি। সুবল কখনো নিজেকে কৃষ্ণ জ্ঞান করেন না। তুমি আমি সম বলতে আমরা একসঙ্গে ক্রীড়াদি করতে পারি। তোমার স্কন্ধে আমি আরোহণও করতে পারি। তুমি যেমন আমার স্কন্ধে আরোহণ করতে পারো, তেমনি আমিও তোমার স্কন্ধে আরোহণ করতে পারি, কিন্তু অভেদ হন নাই। আবার যদি দেখেন, ব্রহ্ম বিমোহনে যখন ব্রহ্মাজি এসে কৃষ্ণকে প্রণাম করলেন, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলেন বা চাইতে গেলেন, তখন দেখলেন সখারা সকলেই চতুর্ভুজ নারায়ণ, অর্থাৎ ঐশ্বর্যে সকলেই কৃষ্ণের সমান, ঐশ্বর্য রূপেও সকলের নারায়ণ, সব একই। সুবল চতুর্ভুজ নারায়ণ, শ্রীদাম চতুর্ভুজ নারায়ণ, তাদের ঐশ্বর্য রূপ, অর্থাৎ এইখানে কৃষ্ণের সঙ্গে তাদের অভেদ। কিন্তু মাধুর্যে কৃষ্ণ যে লীলা করেন, এই ঐশ্বর্য রূপে চতুর্ভুজী সখাগণ তাদের মাধুর্য রূপে প্রত্যেকের ভিন্ন ভিন্ন রূপ এবং নাম, এবং তারা কেউ কৃষ্ণ স্থান অধিকার করেননি। এটাই তো পার্থক্য। আবার এর চেয়েও বড় কথা আছে, যেটা বলা উচিত নয়, তবুও যেহেতু প্রসঙ্গ, অল্প তত্ত্বের জন্য বলা যেতে পারে। সেখানে যখন কৃষ্ণের বিরহে ব্রজদেবীগণ কৃষ্ণ অনুসন্ধান করছেন, তখন তাদের মধ্যে নিজেকে কৃষ্ণ জ্ঞান। একজন ব্রজদেবী আরেকজন ব্রজদেবী, তারা চরম কৃষ্ণ বিরহে তন্ময়তা প্রাপ্ত হয়ে এক ব্রজদেবী কৃষ্ণ ভাব আর এক ব্রজদেবীর পুতনা ভাব, এবং বলছেন, এই পুতনা আমি তোমাকে হত্যা করলাম। সেখানে যে নিজেকে হয় কৃষ্ণ জ্ঞান চরম বিরহে, যেটা আমরা কিছুতেই বুঝতে পারবো না, সেই সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে চরম বিরহে নিজেকে কৃষ্ণ জ্ঞান অর্থাৎ অভিনয় করছেন এইভাবে, ও সাধারণ অভিনয় নয়, প্রলাপ অবস্থা প্রাপ্ত হয়ে। সেইটি প্রাকৃত জগতের যে উদাহরণ নেওয়া যেতে পারে একটুখানি বোঝার জন্য, যেটা আমরা গত 2 দিন দেখলাম জৈব ধর্মেও যে দৃষ্টান্ত নেওয়া যেতে পারে, আমাদেরকে বোঝানোর জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে হঠাৎ যদি আমরা বাঘের সম্মুখীন হই, হঠাৎ এমনি খুব স্বাভাবিক যাওয়া আসা করছিলাম, হঠাৎ সন্ধ্যেবেলায় অন্ধকারে অরণ্যের মাঝ থেকে সামনে একদম বাঘ, এখনই খেয়ে নেবে, তখন আমরা প্রচণ্ড ভয়ে ভীত হয়ে নিজেকেও এবং পরিস্থিতি বিস্তৃত হয়ে হঠাৎ আমরা বাঘেরই মতো চিৎকার করে উঠি। বাঘের সামনে বাঘেরই যেন সারূপ্য পেয়ে বাঘকে এরকম চিৎকার করে ভয় দেখাবার চেষ্টা করি। বাঘ যেমন আমাকে ভয় দেখাচ্ছে, এখনই খেয়ে নেবে, এই মুহূর্তেই গেলাম, শেষ হয়ে গেলাম, সেই সময় ভীত হয়ে আমরা বাঘের মতো হঠাৎ চিৎকার করে উঠি। আমরা কি বাঘ হয়ে গেলাম? আমরা কি বাঘ ভাব, ব্যাঘ্র ভাব প্রাপ্ত হলাম, বাঘের মতো ভাব পেয়ে গেলাম? না, তা নয়। ওই একটা বিশেষ ভয়ের পরিস্থিতিতে যায় গেল এই পরিস্থিতিতে তখন আত্মবিস্তৃত হয়ে ওই বাঘ যেমন আমাদেরকে ভয় দেখাচ্ছে, বাঘ যেমন আমাকে খেতে এলে আমি যে ভয় পাচ্ছি, সেই ভয়ে তারই প্রতিরূপ ধারণ করে তাকেও যেন ভয় দেখাতে চাইছি, প্রাকৃত উদাহরণে। অতএব সখাগণ সম বলতে মাধুর্যে, ক্রীড়াতে, সেই ক্রীড়ার ব্যবহারের সমান, কিন্তু আমি কৃষ্ণ কখনো ভাবেননি। আর ব্রজদেবীরা তো নিজেকে হয় কৃষ্ণ জ্ঞান বলেছেন, সেটা চরম বিরহে হয়। চরম বিরহে নিজেকে হয় কৃষ্ণ জ্ঞান অর্থাৎ কৃষ্ণ তন্ময়তা প্রাপ্ত হয়েছেন। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম জি। Yesterday we read about Jad Sharir, the material, is a vikar of Chitta Vastu. I read further that Chitta Vastu is the only Vastu. So how to understand that is a vikar of Chitta, because they are very distinct, different. So Doodh or Dahi, so they kind of feel similar, they have some similarities.
तो वो समझ में आता है. But how we can understand that jad is a vikar of chit vastu. Oh. So कल के Brahmaji, सेशन में भी था. so Karanodakshai Vishnu, by the power of his eyesight, the external Maya, Bahiranga Maya, became active. And this entire Brahmanda was created. How this Brahmanda will be filled? That is decorated with forest, river, ocean, houses, people, different species of life. Brahmaji was in charge of that. However, when Brahma appeared on the lotus flower that is originating from the navel of Garbhodakshai Vishnu, he had no clue of who he is and where he is and why. Therefore, Sri Hari announced that you take the samadhi and perform tapasya, by which you will come to know everything, who you are, where you are, what is your duty, etc. Then by Chit Samadhi and mantra, Brahmaji was able to have the darshan of Nitya Jagat, the eternal world. Then he tried to model the material world after the spiritual world. Material world by following the spiritual world after the spiritual world. Modeling material world after the spiritual world. While doing so, he saw the residents of Vaikuntha in the form of Parshad humans. In the Parshad form of Hanuman, Jambavan, all animals, all birds, all trees, all creepers, their flowers, their fruits, everything. And then he started building using the pradhan of this Brahmanda, the material world. The Prakrita, earth, water, fire, air, and ether. He took these substances, elements, material elements, but tried to model the humans after the human form of Parshad in Vaikuntha. So, Aprakrita associates of Bhagavan, their form, their beauty, their human form, their hands and legs, their head, their eyes, he saw, and then he built this material world. Material world has been modeled after the Aprakrita human form of the Parshad devotees. But here we, humans and trees and animals and flowers and birds, everything, we are all material. So material substances used to create material bodies for the conditioned souls. We are not unique, we are not uniquely created in the material world. Everything that we see has been modeled after. Therefore, it is a vikar. Example given, like if you have a pond full of water and then you have many trees by the bank of the pond, we see the reflection of the trees and everything into the water of the pond. The image created due to the reflection of the actual trees into water, those images are not true. We cannot go under the pond water and then find those trees. No, they are only images. Similarly,
everything we see in this world, including the earth, the entire earth, the entirety of the earth, that itself is an image of the Golok Vaikuntha. Apragita Golok Vaikuntha, Apragita Golok, the earth, Apragita Prithvi. In spiritual world, here Prakita Prithvi. So it is not a fundamental creation, it is not an elementary creation, it is not an original creation of Brahmaji. Brahmaji has modeled after spiritual world. Therefore, everything we see here is a vikar or a reflected image of the spiritual world. Now, when we say reflected image of spiritual world, it is not the image of the example of reflection of trees onto the water surface of pond, but it is actually a tangible stuff, a tangible substance that we are able to touch each other, we are able to see each other, we have existence, but temporary. So everything in this world, including the species of life, the bodies that the conditioned souls get one after the other birth, are all modeled after Chidvastu. Yes, Prabhuji. जी प्रभु जी, जी प्रभु जी, ये it was on the appearance of the like they were talking about the appearance of the human body. So when they said vikar, I was thinking for like build up from this build up to another thing. But अभी जो समझ में आया, this is a human form and it's not foundational. तो ऐसा ये विकार हुआ. Yes, when Brahmaji, he wanted to create without seeing his creation, he attempted to create, were not ideal for the enjoyment of the Baddhaji. So how can Baddhaji enjoy? So he had to get that knowledge by the darshan of Vaikuntha. So not only the substances like the body or the river or the mountains, also the bhav, then the friendship, that is also coming from Vaikuntha. The servitorhood, we serve one another. The servitorhood, the friendship, the affection from the parent, parental affection, or conjugal affection, the love between a man and woman, particularly a young man and young woman. Even those bhav have also been modeled after Vaikuntha. There, those bhav all serve Bhagavan. Here, all these bhav are used by the conditioned souls to love each other's body and mind, because we are not reaching Atma. Husband and wife, but they have never loved each other in the level of Atma. They have always loved by their appearance, by their beauty, by their age, by their senses, and above that, by their mind. So even the relationships and the mood are all created, modeled after, by modeling after Vaikuntha. Okay, what else? Thank you. Okay, Thank you. done. আচ্ছা, ইনি যা জিজ্ঞেস করেছিলেন যে জড়বস্তু চিদবস্তুর বিকার কি করে হচ্ছে। বিকার মানে উনি ভাবলেন যে দুধ বিকার হয়ে গেলে যেমন দই হয়, সেই রকম কি মানে ওই চিৎ জগতেরই বস্তু এখানে এসে বিকৃত হয়ে এরকম হয়েছে, তা নয়। চিৎ জগতের ধারণা এবং দর্শনগুলি ব্রহ্মাজি পেলেন, সেইভাবে এখানে প্রাকৃত বস্তু দিয়ে সেইগুলি বদ্ধ জীবের জন্য তৈরি করলেন। আমাদের যে মানব শরীর, মানবী শরীর, এইগুলো ওই বৈকুণ্ঠে যারা বাস করেন ভগবানের পার্ষদ দাসদাসী, তাদেরকে দেখেই ব্রহ্মাজি এরকম ধারণা পেয়েছেন। দুই হাত থাকবে, দুই পা থাকবে, মাথা থাকবে, চোখ থাকবে, মাথায় কেশ থাকবে, সবই। এখানে সমুদ্র কেমন হবে, এখানে নদী কেমন হবে, পুষ্করিণী পুকুর কেমন হবে, পাহাড় পর্বত কেমন হবে, ভূমি কেমন হবে, হাওয়া কেমন হবে, তাপ কেমন হবে,
শরীর কেমন হবে, বিভিন্ন জীবজন্তু কেমন হবে, গাছপালা কেমন হবে, তাদের কিরকম ফুল ফল হবে। এখানে যেমন আম গাছ, কদম গাছ, সেইগুলি বৈকুণ্ঠে যেমন দেখেছেন ব্রহ্মাজি সেরকম বানিয়েছেন। শুধু বস্তুগুলো নয়, আমাদের মধ্যে যে তথাকথিত মানসিক বা শারীরিক লেভেলে, মানসিক বা শারীরিক স্তরে প্রেম প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, সেইগুলো সেখানকার দেখি। সেখানে যেমন সখাদের মধ্যে খেলাধুলা, এখানেও খেলাধুলা, সখ্যরস, দুইজনের বন্ধুত্ব। সেখানে যেমন মা বাবার বাৎসল্য স্নেহ, আবার পুত্রকন্যা মা বাবাকে শ্রদ্ধা করে, বাৎসল্য রস, স্নেহরস, এখানেও সেরকম মা বাবা। কিন্তু এখানে ওই শরীরগত আর মনোগত ভাব, শরীর পরিত্যাগ করলে সব চলে গেল। আবার ওখানে যেমন কনজুগাল লাভ, কৃষ্ণপ্রিয়াগণের প্রীতি প্রেম, সেইটাকেই মডেল করে এখানে হেয় প্রতিফলনে তরুণ তরুণীদের প্রেম প্রীতি, তাদেরও প্রেম প্রীতি ওই রূপের উপরে, বয়সের উপরে, ইন্দ্রিয়ের উপরে এবং মনের উপরে। বিকার কেন? ওখানে যেমন এখানে সেই রকম বানানো হচ্ছে। বিকার যেমন একটা বেশ ভালো মূর্তি আছে পাথরের, খুব সুন্দর দেখতে, সেই মূর্তিটি খুব মূল্যবান এবং আমরা আনতে পারবো না, সেইটি দেখে সে বাড়িতে কেউ মাটি দিয়ে সেরকম একটি মূর্তি বানাচ্ছেন। তাহলে পাথরের ওই দামি নামি মূর্তিটির একটা বিকারগ্রস্ত একটা মডেল মাটি দিয়ে বানানো হলো। তো এই পাথরটাই বিকার হয়ে মাটি হলো না, পাথরটাকে দেখে সেই ধারণা নিয়ে এখানে মাটি দিয়ে বানানো হলো। সেই হচ্ছে বিকার। জগতের সবকিছুই এখানে অপ্রায়িত জগতের প্রতিফলনের তৈরি। যখন কারণোদকশায়ী বিষ্ণু মায়ার প্রতি ইক্ষণ শক্তি দান করলেন এবং মায়া অর্থাৎ বহিরঙ্গা মায়াদেবী ক্রিয়াবতী হলেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর সেই মায়া শক্তির সৃষ্ট ব্রহ্মাণ্ডে এই জীবাদি যে সৃষ্ট হবে সেইগুলি, অর্থাৎ এই জীবের শরীর ইত্যাদি ব্রহ্মাণ্ড কিভাবে সাজবে, সাজানো হবে ব্রহ্মাণ্ডকে, সেইটির দায়িত্ব পেলেন ব্রহ্মা। ব্রহ্মাকে এই জন্য সৃষ্টিকর্তা বলা হয়। চতুর্দশ ভুবনে কে কোথায় কেমন কি দেখতে হবে, কেমনভাবে ব্যবহার করবে, অন্যান্য উপরের লোকের সূক্ষ্ম ভাব থাকবে, নিম্ন লোকগুলিতে স্থূল ভাব থাকবে, এইগুলি সব ব্রহ্মাজির হাতে। তখন প্রথমে ব্রহ্মা যখন শ্রী নারায়ণের নাভি পদ্মে, নাভি কমলে যে দণ্ড প্রণাম লেখা হয়ে আসে, জয় প্রভুপাদ।